ভাগ্য ছিল মনে হয়, তাই এইরকম হয়েছে। আমার মামাই মারা গেছে, রাতে আবার কি ফোন দিছে, আমি বলছি ছোট ভাই ফোন দিয়ে বলছি সুমন মামাই মারা গেছে। বললো কখন? আমি করছি এই মাত্রই মারা গেছে 10 মিনিট মতো আগে। বলছে বাড়ি যাবো আমি, তাহলে আমি বলছি বাড়িতে আমি শীতের মধ্যে যেতে পারবি নি? করছে যেভাবে আমার যাতেই হবে, আর আপন মামাই না। আমি বলছি তাহলে যাবি কিসে? করছে কি কিসে যাবো, বাস পাওয়া যায়নি, আছে দাঁড়া বাসের টিকিট কেটে দিচ্ছে। কিন্তু তারপরে আমার বাইরে ট্রেনেও যায় না, বাসেও যায় না, বাইক নিয়ে চলে আসে। বাইক নিয়ে আসে রাত 1টা বাজে 2টা বাজে। আমার বাড়ি থেকে আমার বাবা ফোন দিয়ে কথা দেখ তো মনে রাখ ফোনে। আমি ফোন দিয়ে দেখি পুলিশ রিসিভ করে ফোন। পুলিশের জিজ্ঞাসা ভাই, আমি তো জানি না। পুলিশ বলছে আপনি কে হয়? না কিছু ছেলে, আমার ভাই হয় সুমন আর রিমন, আমার বড় ছোট ভাই। বলছে আপনার ভাইরা অ্যাক্সিডেন্ট করছে। আমি বলছি কোথায়? করছে ভাঙ্গা। বলছে, আমি বলছি কী অবস্থা? করছে বেশি কিছু হয়নি, আপনারা দ্রুত চলে আসেন। আমি সাথে সাথে প্রাইভেট ভাড়া করছি, ভাড়া করে সঙ্গে সঙ্গে চলে আসছি যে আমি তাড়াতাড়ি মেডিকেলে যাই। বলছি কোথায় আছে? করছে মেডিকেলে, ভাঙ্গা মেডিকেলে আছে, স্বাস্থ্য কমপ্লেক্সে। আমি তখনই চলে আসছি। আসে এখন পরে ফোন দিয়ে আমার ফুফাতো ভাই পাঠাইছি, ফুফাতো ভাইয়ের কাছে পরে ফোন দিই। ফুফাতো ভাই বলছে ভাই নাই, ভাই মেডিকেলে নাই, ভাই হচ্ছে হাইওয়ে থানায় পড়ে আছে। আমি যাই দেখছি আমার ভাই ভ্যানের উপর পড়ে। আমার ভাই চিনা যাচ্ছে না রে। একই মোটরসাইকেলে ছিল ওরা। কিভাবে হইতে পারে? পুলিশ বলছে যে ওরা বাইক চালা আইছে, রাস্তা ব্রিজ পার হয়ে এসে ভাঙ্গা, মানে ব্রেক করছে, হয়তো ব্রেক করে কন্ট্রোল করতে মানে কাজ হয়ে গেছে। তখন বাইক থেকে দুটা কাজ হয়ে গেছে, আর গাড়ির পিছন থেকে গাড়ি এসে গাড়ির মধ্যে উঠা দিচ্ছে। আর পুলিশের মুখে থেকে শোনা আর কি, মুখ দেখে একজনকে চিনা যাচ্ছে, আর আমার ছোট ভাই আর মেজো ভাইয়ের মাথার এনে দেখে ইটে একবার গুলা হয়ে গেছে, চাকা উঠে গেছে মাথার উপর দিয়ে। আশিক নামের ছেলেটা আমাদের স্বাস্থ্য ভাই হয়, ওর শুধু চিনা যাচ্ছে, ও একটু বেশি ছিল। আমার তো 2 ভাই ওখানে ডেড হয়ে গেছে। বাড়িতে আসবে, ওর মাওই মারা গেছে রাত্রে, ওর বোনের শাড়ি মারা গেছে। আমরা চলে যাবো, রাত্রে ভ্যান পালাম না 10টার সময়। বড্ডায় আবার কইল আব্বা সুমন রিমনও বাড়িতে পারতাছে, সুমন নাই, জীবনে নিয়ে বাড়িতে যায়। ও আম্মাই আসা যাওয়া করে গাড়ি নিয়ে, ওরা বাড়িতে আসতে দিল। আসতে বাঙা সাইড চলে আসছে পুকুরি, আর ওই পাশে একটা তেল পাম্প আছে, তেলের পাম্পের ওই পাশে ব্রিজ এসে কাটতে লাগিয়ে ওই চাকা নাই দাঁড়, অ্যাপাচির গাড়ি তো, চাকা নাই দাঁড়, ওই খতের পড়ে যাওয়া গাড়ি স্লিপ করে গেছে, স্লিপ করে ওরা পড়ে গেছে গাড়ি। কতদিন আগে বাসায় আসছে? 1 মাস আগে। ছোট্ট আসি নাই, মাইজেনটা 1 মাস আগে আছে। আর যেটার মোটরসাইকেল ওইটা মনে হয় আজকে দিন 15 দিন নেই, ওইটা বাইক থেকে গিয়েছে। আপনারা কি মামলা করবেন? না 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 না, কখনো না। মামলা বন্ধু ছিল, জি ভাই, চাস্তো ভাই, আশিক চাস্তো ভাই, 3 ভাই। 3 ভাই। আমি নতুন বাড়ি করছি, আর ওইটা হইলে পুরনো বাড়ি। ওরা একসাথে চলাফেরা। আপনার ছেলে দুটোর পুরো নাম আর বয়স বলবেন? কোন ছেলের কি নাম আর বয়স কত? রিমনের বয়স কত বলেন? রিমনের বয়স মনে হয় 18 হয়ে গেছে, আর সুমনের বয়স হইলে না, কত যায় নাই, ওই 24-25। ভালো নাম কি সুমনের? ভালো সুমনাই, মোহাম্মদ সুমন আলী বা সুমন মন্ডল, মোহাম্মদ ইমন মন্ডল। আর আপনার নাম? আমার নাম আব্দুল করিম মন্ডল। আমার বড় ছেলের নাম সুজন মন্ডল। আমার পেশা হলো মাঠের কাজ।
ওই সূত্র ধরে ওরা হচ্ছে বাড়িতে আসছে, বাড়ি আসতেছিল। এখন ভাঙা মোড় পার হয়ে আসে, ওখানে মোটর সাইকেল, ওইটা রাস্তাটা তো ভালো না, হয়তো কোনো এর সাথে বাড়ি খাইছে বা কোনো আইলেনে হয়তো বাড়ি ছিল, ভাঙাচোরা রাস্তা, ওখানে বাড়ি খেয়ে পড়িয়ে দিয়ে ওরা ডাইন পাশে পড়ে, ডাইন পাশে পড়ে পড়ে রাস্তার ডাইন পাশে পড়ে পিছন থেকে হচ্ছে বাস মাইলে হচ্ছে ট্রাক এসে ওদের হচ্ছে সরাসরি ওই মাইরে দেয়। মাইরে দিলে ধরে দুটো জায়গায় ডেট। আমার ছেলেটা অনেক সময় বেঁচে ছিল, হাইওয়ে পুলিশরা ওরা নিয়ে যায় ওখানে ভাঙা সদর হাসপাতালে ভর্তি করার পরে কিছুক্ষণ পরে ওদের সদর হাসপাতালেতে বলে যে আমরা এখানে পারতেছি না, আমরা ঢাকা নিয়ে যাবো। ওরা ঢাকা নিয়ে যাওয়ার জন্য হচ্ছে অ্যাম্বুলেন্স দেখে নিয়ে আসলো, নিয়ে আসার পরে তখন দেখে যে মারা গেছে। আপনারা কখন শুনেছিলেন অ্যাক্সিডেন্টের কথা? ওটা শুনেছি হচ্ছে রাত 2টোর, কিভাবে জেনেছিলেন? 2টোর দিক ওখানকার ওই হাইওয়ে পুলিশ আমার কাছে ফোন করেছে। লাশ আসছে কখন? আসছে 10 মিনিট 20 আগে। ঠিক আছে, মুভি শেষ করুন। যারা মারা গেছে ওরা ভালো, এতে বয়স বড় আমাদের কুমারখালী উপজেলার সদক ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে একই পরিবারের 2 জন সহ 3 জন সন্তান মর্মান্তিক সড়ক ঘটনায় নিহত হয়েছে। আমরা আল্লাহর কাছে দোয়া করি এই 3 সন্তানকে যেন আল্লাহ শহীদ হিসাবে কবুল করেন এবং এদের পরিবারকে যেন শহীদের পরিবার হিসাবে কবুল করেন।